নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রেখি একদম সম্পূর্ণ গভর্নমেন্ট একটি নোটিশ। তো এখানে তোমাদের বলে রেখি ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, অর্থাৎ পোস্টিং তোমাদের রাজ্যেই হচ্ছে, নিজের রাজ্যেই পোস্টিংটা তোমরা পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পোস্টিং হবে। খুব ভালো সুযোগ রয়েছে এখানে। রাজ্যে তোমরা 23 জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা এখানে দিতে হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো খুব ভালো সুযোগ এবং এখানে তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে অবশ্যই জানাবো। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, মানে যারা 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস করেছো, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। এবার দেখো, তোমাদের এখানে মোড অফ সিলেকশনটা একটু বলি। দেখো, তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ বা ওরাল এক্সামিনেশনও হবে না, কারণ পরিষ্কার বলা রয়েছে দেয়ার উইল বি নো রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ আর ওরাল টেস্ট। সরাসরি তোমরা মাধ্যমিকের যে মার্কস, মানে মাধ্যমিকে তোমাদের যে মার্কস রয়েছে, সেই মার্কসের ওপর বেস করে তোমাদের এখানে মেরিট লিস্টটা তৈরি হবে এবং যেটা পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর এখানে আরও একটি বিষয় বলা রয়েছে, শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইনফর্ম করা হবে মেলের মাধ্যমে, মানে তোমরা অ্যাপ্লিকেশন অনলাইন, মানে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ কল লেটারের সমস্ত ইনফরমেশন, মানে তোমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই শর্ট মেরিট লিস্টের ইনফরমেশন তোমরা নিজেরা নিজেদের মেল আইডি এবং ফোন নাম্বারে পাবে, কারণ এখানে কল লেটারটা তার মাধ্যমে ডাউনলোড করতে হবে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে। প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করতে পারবে না, শুধুমাত্র তারাই পারবে যারা এখানে সিলেক্টেড হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেট হিসাবে। এবং এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সেম অ্যান্ড সাবমিট অ্যাকসেপ্টেন্স থ্রু দ্য পোর্টাল, এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। আর এক্ষেত্রে বলা রয়েছে যে কোনো রকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য তোমরা এক্সট্রা ওয়েটেজ কিন্তু পাবে না। এমন নয় যে তুমি মাধ্যমিকে কম পেয়েছো কিন্তু উচ্চ মাধ্যমিকে বেশি পেয়েছো, তার জন্য তোমাকে এক্সট্রা প্রেফারেন্স করা হবে, তা কিন্তু নয়। এখানে বলা রয়েছে কোনো রকম এক্সট্রা ওয়েটেজ তাদেরকে দেওয়া হবে না যাদের এক্সট্রা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। আর এক্ষেত্রে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল, ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর এখানে বলা রয়েছে অনলি এ সেকেন্ড লিস্ট মে বি ইস্যু টু মেক গুড অর শর্টফল। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অরিজিনাল তো অবশ্যই নিয়ে যাবে, প্লাস সেগুলোর কপি নিয়ে যাবে সেলফ অ্যাটাস্টেড করে, কারণ তোমাদের জেরক্স কপিগুলো জমা নেবে এবং অরিজিনালগুলো তোমাদের চেক আউট করবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে যে ক্যান্ডিডেট যাদের ফাইনাল এখানে সিলেক্টেড হবে তাদের একটা মেডিকেল এক্সামিনেশন হবে, মানে ওয়ার্কশপে তোমাদের কাজ করানোর আগে তোমাদের এখানে একটা মেডিকেল এক্সামিনেশন হবে এবং সেই মেডিকেল এক্সামিনেশনে তোমাদের ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, তবেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো তোমাদের এখানে বলি কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তোমরা এখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো না। কিন্তু এসসি, এসটি, ওবিসি, ইউআর প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং টোটাল শূন্য পদের থেকে এখানে 27% ওবিসি, 15% এসসি আর এসটিদের জন্য 7.5%, বাকি কিন্তু ইউআর ক্যাটাগরি। তো ভ্যাকেন্সিটা এইভাবেই ভাগ করে দেওয়া রয়েছে। তোমাদেরকে একটু এজের বিষয়টা বলবো যে এখানে বয়সটা তোমাদের কত হতে হবে। তো বলে রাখি, ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 15 থেকে 24 বছর পর্যন্ত তোমাদের সুযোগ রয়েছে যাদের বয়সটা রয়েছে, এবং 27/3/2024 এই তারিখ অনুযায়ী যাদের বয়সটা
15 থেকে 24-এর মধ্যে রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ইউআর ক্যাটাগরি হলে তোমাদের বলা রয়েছে যে 27/3/2000 থেকে শুরু করে 27/3/2009 মধ্যে যদি তোমার বয়সটা হয়ে থাকে তবে তোমরা আবেদন করতে পারবে। ওবিসি যদি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 27/3/1997 থেকে 27/3/2009 মধ্যে যদি তোমার জন্মটা হয়ে থাকে তবে তুমি আবেদন করতে পারবে। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 27/3/1995 থেকে 27/3/2009 মধ্যে যদি তোমার জন্মটা হয়ে থাকে তবে তুমি আবেদন করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের বলে রেখে একটা বিষয় যে তোমাদের এখানে বয়সের কিন্তু ছাড়টা তার মানে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট যে বয়সটা পাচ্ছে, ওবিসি ক্যান্ডিডেট হলে পারে তোমরা 24 যেহেতু আরও 3, সুতরাং তোমরা 27 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর এসসি এসটি হলে পারে 15 থেকে তোমরা আরও যেহেতু 5 বছর, সুতরাং তোমরা 29 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এবার তোমাদের বলি এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে এবং এখানে তোমাদের 1 বছরের ট্রেনিং হয়ে যাওয়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেসফুলি ট্রেনিং কমপ্লিট করবে তাদের মধ্যে থেকে এখানে তোমাদেরকে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে পার্মানেন্ট পোস্টের জন্য। অর্থাৎ ফার্স্ট অফ অল তোমাদের ট্রেনিং করানো হবে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে এবং সেই ট্রেনিংয়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই ক্যান্ডিডেটকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে নিযুক্ত করানোর একটা দারুণ সুযোগ রয়েছে। তো ট্রেনিংগুলোকে যদি তোমরা মনে করো যে শুধুমাত্র ট্রেনিং, তো সেক্ষেত্রে বলবো তোমরা ভুল ভাবছো। এই সমস্ত ট্রেনিংয়ের ওপর ভিত্তি করেই পরবর্তীতে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হয় এবং যাদের এই ট্রেনিংগুলো করানো থাকে তারাই কিন্তু পরবর্তীতে পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের 15 নয় 5 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। মানে 5/4/2024 এই তারিখের মধ্যে কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে এঙ্গেজমেন্ট তোমাদের করা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কের পক্ষ থেকে, মানে রেল ইঞ্জিন তৈরির কারখানায় তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং 27 তারিখে ওপেনিং হয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে তোমাদের 5 তারিখে। এই নির্দিষ্ট সময়ের পরে তোমরা কিন্তু কোনো রকম আর এডিট উইন্ডো পাবে না। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের আগেই তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। আর তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এখানে এসে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যদি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দেবো। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে লগ ইন করতে হবে, তোমাদের রেজিস্টার ফার্স্ট অফ অল করাতে হবে। যদি এর আগে তোমাদের রেজিস্টার করানো থাকে তারা সরাসরি লগ ইন করবে, যদি না থাকে তাহলে তোমাদের সরাসরি রেজিস্টার করাতে হবে। এবার তোমাদের আরও কিছু ইনফরমেশন বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট অরিজিনাল সার্টিফিকেটগুলো তোমাদের যখন স্ক্রিনিং টেস্ট হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় অরিজিনাল সাথে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস না থাকলে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না এবং অ্যাকসেপ্ট করেই সেগুলো নিয়ে যেতে হবে। আর বলা রয়েছে বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটকে অবশ্যই এনশিওর হতে হবে যে তাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে কিনা, নইলে একবার অ্যাপ্লিকেশন করলে পরবর্তীতে তোমরা কিন্তু সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে আর তোমরা পরবর্তীতে ডাক পাবে না। আর এখানে পরিষ্কার বলা রয়েছে কোনো রকম যদি রং বা ফেক সার্টিফিকেট বা ফলস সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের কিন্তু রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়া হবে। তাই কোনো রকম ফলস ইনফরমেশন যেন না থাকে। তোমাদের যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো অরিজিনাল সাথে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এবার তোমাদের এখানে একটা বিষয় বলি, তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 492টি এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের প্রত্যেকটি ট্রেড ওয়াইজ আলাদা আলাদা শূন্যপদে এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে। তো সেই ট্রেডগুলো কি সেগুলো একটু বলি। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের ফিটার রয়েছে, টার্নার রয়েছে, মেশিনিস্টও রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তোমাদের এসি মেকানিক রয়েছে, পেইন্টার রয়েছে। এই সমস্ত ট্রেডে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ট্রেড ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে এবং এই সমস্ত ট্রেডে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে সমস্ত ট্রেডের নাম আমি বললাম সেই সমস্ত ট্রেডের ওপরে অবশ্যই মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের আইটিআই করা থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এনসিভিটির আন্ডারে তোমরা যদি এনসিভিটি আর এসসিভিটির আন্ডারে তোমরা যদি আইটিআই করে থাকো, এখানে যেই তোমাদের সংশ্লিষ্ট যে ট্রেডগুলোর কথা আমি বললাম সেই ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে মাধ্যমিক পাশের পাশাপাশি তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে সিলেকশন প্রসেস মাধ্যমিক এক্সামিনেশনের মার্কসের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। মানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের তোমাদের নাম্বার লাগবে, এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে হ্যাঁ 50% হলে আবেদন করতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই পারবে। এবার যত ক্যান্ডিডেট আবেদন করবে সেই মতো এখানে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে দেয়ার উইল বি নো রিটেন এক্সামিনেশন অথবা ইন্টারভিউ অথবা ওরাল এক্সামিনেশন ফর সিলেকশন। তো আশা করছি প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। এই সমস্ত ট্রেনিংগুলো তোমরা চাইলে কিন্তু করিয়ে রাখতে পারো। এখানে টোটাল 1 বছরের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পরে সাকসেসফুল ক্যান্ডিডেটকে পরবর্তীতে মানে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হবে তখন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এই জন্যই বলি যে এগুলো তোমরা অবহেলা করো না। আজকাল বিভিন্ন রকম নোটিফিকেশনে তোমরা দেখতেই পাও যে বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিংগুলো যাদের করানো থাকে তাদের কিন্তু এক্সট্রা ভ্যাকেন্সি এবং এক্সট্রা প্রেফারেন্স তারা পেয়ে থাকে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আরও এইরকম টাইপের বিভিন্ন ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।